আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গেছে। ও জাবালে উহুদ, তুমি কি আমাদের পিছনে পিছনে আসো? নবী জাবালে উহুদের সঙ্গে কথা বলতে পারবে না? পারবে না। ও জাবালে উহুদ, তুমি আমাদের পিছনে পিছনে কেন? আমাদের পিছনে পিছনে কেন আসো? জাবালে উহুদের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার সাথীদেরকে আপনি নিয়ে চলে যাচ্ছেন এই জাবালে উহুদের ময়দানে। আজকে যেখানে যত মুসলমান শহীদ হয়ে গিয়েছে আপনার সহচরেরা, এইরকম কলিজার সন্তানগুলোকে আমার বুক থেকে আপনি নিয়ে চলে যাবেন। আমি কি করে থাকবো? যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য নিজের জানের পরোয়াটুকু করলো না, তাদের খুন মোবারক আমি জাবালে উহুদের গায়েতে পড়েছে। আর আপনি তাদেরকে আমার কাছ থেকে আলাদা করে দেবেন? হতে পারে না। সেই জন্য আপনার পিছনে পিছনে আমি চলে যাই। আল্লাহ বলেছিলেন, বাবা সাবিরা, আর নিয়ে যেও না। এই জাবালে উহুদের ময়দানে কবর খনন করো। জাবালে উহুদের সাথীদেরকে কিয়ামত পর্যন্ত জাবালে উহুদের বুকেতে রেখে দিয়ে যায়। জোরে বলে। 70 জন সাহাবা হুজুর শুয়ে আছে। গেলে যেন মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। সব জীবিত মানুষ। একবার জোরে বলুন না। তবে সেই ঈমান, সেই মন নিয়ে যেতে হবে। বাবা মদিনা শরীফে গিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ও আর বলে লাভ নেই, ওদিকে যাব না। শুধু এতটুকু বলছি, যতটুকু করবেন সলিড, যতটুকু বলবেন সলিড, যতটুকু ঘুমাবেন সলিড, যতটুকু খাবেন সলিড, আর যতটুকু আল্লাহর জন্য দেবেন ওটাও যেন হয় সলিড। তাহলে সব জায়গায় আল্লাহ খুশি। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে। ওয়া আলা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে দোয়া চাইছে হাজীদের জন্য। আমি হজে যেতে পারলাম না, কিন্তু আল্লাহ তোমার দরবারে খানায় কাবায় যারা গিয়েছে ওদেরকে বিমুখ করে ছেড়ে দিও না। আল্লাহ কাঁদতে লাগলেন। সবাই পরের দিন হজে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, হজে নাই যাওয়া হলো না, কিন্তু হাজীদের এগিয়ে দিতে যাওয়াটাও তো একটা নেকির কাজ, একটা সওয়াবের কাজ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাজীদের ওঠাতে গেলেন। সমস্ত হাজীরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জড়িয়ে ধরে আর চুমা খায়। ভাই চলেন চলেন। কেউ জানতে পারলো না আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাচ্ছে না। সবাই চেহারা দেখে বলছে আমাদের সঙ্গী আব্দুল্লাহ ইবনে মুবারক একই সঙ্গে হজে যাচ্ছি। এ নজনেরা হাজীদের গিয়ে দিলে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে ঘরে চলে এলেন। হাউ হাউ করে কাঁদছে। হজের মৌসুম, সব হাজীরা সব কাজ সম্পূর্ণ করে ফেরার দিন চলে এলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগিয়ে নিতে গেলেন ইস্তেকবাল করার জন্য। না না না, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকিয়ে হাজীগণ ছুটে এসে জড়িয়ে ধরে চুমা খায় আর
বলে, ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, একই সঙ্গে হজ করলাম, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, জামারাতে পাথর মারলাম, মিনা মুজদালিফা আরাফাতে গিয়ে সব এক জায়গায় দেখলাম, আল্লাহর খানায় কাবায় হাজারে আসওয়াদে আমরা চুম্মা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু চুম্মাটা আমরা দিতে পারিনি। লক্ষ্য করে দেখলাম সবার আগে আপনি চুম্মা দিচ্ছেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে রেখে দেখ, আল্লাহ আপনার তাকদীর বড় করেছে। আমরা এত চেষ্টা করে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করব নিয়ত করলাম, অনেক কষ্ট করে আমরা নামাজ আদায় করলাম, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আপনি অতি সহজে নামাজ আদায় করছেন। মেজাবে রহমত যেখান যে নল দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পানি পড়ে, ওই মেজাবে রহমতের নিচে দেখলাম সেজদায় পড়ে আপনি কাঁদছেন। ওখানে আমাদের যাবার সুযোগ হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাও হাও করে কেঁদে কেঁদে বলো, ও আল্লাহর বান্দা হাজিরা, বলবেন না আমি হজে যাইনি, আমি হজে যাইনি, আমি হাজি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে বলেছিলেন, না না ভাই, আপনি আমাদের সঙ্গে মজা করবেন না, আর কি করবেন না, আপনি সব সব আমাদের মিথ্যা বানিয়ে দিতে পারেন, কিন্তু আপনার গা থেকে এখনো সেই খুশবু যে জাগির হয়। জোরে বলে, কিসে কাজ হচ্ছে বাপ? কিসে কাজ হচ্ছে? অন্তর থেকে দোয়া। কাদের দোয়া? ওই নিঃস্ব, গরিব, ইয়তীম, ইয়াসিরদের দেখার কারণে। একবার জোরে বলুন। আজকে মুসলিম সমাজ এগুলো বোঝা আর বোঝানোর লোকের অভাব। এই কথা ঠিক না? বুঝ জোরে বলে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, আলোচনা বোঝার চেষ্টা করুন। আমি আয়াতে কারিমা ওই জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক বললেন, ভালো মানুষের সোহবত, ভালো আলেমের সোহবত তোমরা নাও। ভালো আলেমের সোহবত নিলে ভালো মানুষ হওয়া যাবে, ভালো হওয়া যাবে। আমি আল্লাহ আমার হাবিবের দিদার তোদের যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ছুটে ছুটে চলে এলেন। হাজীদের ইস্তেকবাল করতে গিয়েছিলেন, কিন্তু না না, হাজীরা যা বলতে শুরু করেছে, আল্লাহর ওলি সহ্য হয় না। হুজুর আমার বাড়িতে চলে এলেন, সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ কি এসব শুনছি, আল্লাহ আমি জানি না কি অবস্থা। আল্লাহ আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কাঁদছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দাদুস সামান, আওলাদে মুসাদ্দাদুস সামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে দাও বাবা, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দাদুস সামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টেনশন নেই, আপনাদের খোরাক চলে এসেছে, কথা বুঝছেন না? ভাইজান হুজুর কিবলা চলে এসেছে, টেনশন নেই, ইতস্তত ছটফট কিচ্ছু করার দরকার নেই, সবরের দরকার। কি দরকার বাপ? সমস্ত ইবাদত কবুল হয় সবরের উপরে। নামাজ পড়বেন সবরের সঙ্গে, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই মাথায় ঢুকছে? নামাজ পড়বেন তাড়াহুড়ো লম্পো ঝম্পো নাই, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একবার জোরে বলুন। তাড়াহুড়োর কোনো জায়গা নেই। নামাজটা পড়তে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন। ফোনে বিবির সঙ্গে কথা বললে ছটফটে আপনার ছটফটে নেই, লাগে না। আপনি রবের সঙ্গে কথা বলছেন, ছটফট করছেন কেন? খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করুন। হুকুম আহকাম আর কানগুলোকে মূল্যায়ন করে নামাজ পড়ুন। ওই নামাজ হয়ে যাবে সালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? হ্যাঁ, সবর করতে হবে বাবা। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার অসুবিধা হচ্ছে না তো বাপ? দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকেই বলে ওই কোরআন হাদিস নেই,
কোরআন হাদিস নেই, কোরআন হাদিসের বর্ণনা নেই, কিচ্ছু নেই, একটা ইবারত পড়ছে না, আয়াতের ব্যাখ্যা করছে না। ভাই আমাদের আউলিয়ায়ে কেরামরা যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তায় যাব, তোর মতো লাফানোর আমার দরকার নেই। এই কথা ঠিক না বলছো রে? বলে তুই ওই 15টা আয়াতের অনুবাদ করে যাবি আর সব পাগল হয়ে বসে থাকবে এখানে। পরের দিন জিজ্ঞাসা করবি ওই 15 আয়াতের এক আয়াত, জীবনে কোনোদিন ওর অনুবাদ বলতে পারবে না। কিন্তু এই একটা আয়াত যেটা বলে ওর মানে করে দিয়ে যাব, অন্তত 1 বছর কন্টিনিউ আর ভুলবে না। 15টার থেকে একটা ভালো। এই কথা ঠিক বলছি না? জোরে বলে। 16 রাকাত নামাজ পড়বেন আর 2 রাকাত নামাজ পড়বেন। 16 রাকাত 20 রাকাত তারাবি পড়লেন 20 মিনিটে, আর 2 রাকাত তাহিয়াতুল উযু পড়লেন ওই টাইমের ভিতরে। এক হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, রমজানুল মোবারকে মদিনাতুল মুনাওয়ারায় তারাবি হয়, বুঝছেন? 20 রাকাত তারাবি আমি পড়েছি। আল্লাহ চাইলে সামনে রমজান মাসে আবার যাব, দোয়া করেন। তারাবিতে দাঁড়িয়ে থাকলে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, এক একটা হরফ। একবার জোরে বলুন না। কোনো তাড়াহুড়ো, কোনো ব্যতিব্যস্তর কোনো জায়গা নেই। আর আমাদের এলাকায় তো সব মেল চলে, মেল তারাবি। এই কথা বুঝেন? ঝড়ের গতিতে উড়ে গেলে যাচ্ছে, একদম ফট 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 করে বেরিয়ে যাচ্ছে, পুরো যেন ইয়ার গানের পুরো বন্দুকের গুলি। হ্যাঁ, কোরআন পড়ো, কোরআন যারা শেখেনি তাদের ভিতরে যেন মন মানসিকতা তৈরি হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কোরআনের দুশমন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত যখন করতেন এরা পাগল হয়ে যেত, মোহিত হয়ে যেত। রাত পার হয়ে যাচ্ছে, ভোর হয়ে গেছে, তবে জ্ঞান ফিরত। কাফের কোরআন শুনতো। আর মুসলমান সত্যি করে বলেন, এই রমজান মাসে যা আমরা তারাবি পড়ছি, মন মানসিকতা ওর ভিতরে বসে? হাকিকাত বলে টেনশন হয় কখন বেরোবো। হ্যাঁ, ওই তেলাওয়াতের তাসসিরের ব্যাপার আছে। সুন্দর সুন্দর করে তেলাওয়াত, সবরের সঙ্গে তেলাওয়াত করুন। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাতে চাইলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজ আদায় করেছে। ঈশান নামাজ আদায় করে আর একটু খাওয়া দাওয়া করে আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদ নামাজটা শেষ করে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর নামাজের মুসাল্লায় বসে বসে দরুদ পড়ছে। এমন সময় তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব এসে গেল। এমন সময় দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে দিদার দিয়ে দিলেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে বললেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেও না, তোমার দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই যে ছোট ছোট দুস্থ পরিবারের সন্তানেরা দোয়া করেছে, গরিবের প্রতি তুমি সহানুভূতিশীল হয়েছিলে, আল্লাহ বাচ্চাদের দোয়া কবুল করে আল্লাহ তোমার অবয়ব চেহারা সূরা দিয়ে আল্লাহ একটা ফেরেশতাকে এবার হজ, পবিত্র হজটা তোমার নামে আদায় করিয়ে নিয়েছে। একবার জোরে বলে। তাই বাবাজি হজ করুন, যাকাত দেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, এলাকা আগে। খেয়াল থাকবে তো নাকি? আর দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেলাম, কি দিচ্ছেন, কি দিচ্ছেন কাকে। খেয়াল থাকবে তো? এটা কথা বুঝতে পারছেন? দিচ্ছেন কি আর দিচ্ছেন কাকে, এই খেয়াল রেখে চলুন। ইবাদতের কোনো খামতি আসবে না। সুবহানাল্লাহ বলে। এই জায়গা মেইনটেন্স যদি না করতে পারি তাহলে দগ্ধতে শেষ হয়ে যাব আমরা। কথা বুঝতে পারছেন না?
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার কলেজার লালেরা এই সব বড় বড় প্রতিষ্ঠান রেখে গেছে। তানাদের সোহবতে থাকা মানুষগুলো, তানাদের খলিফার সন্তানেরা এরকম প্রতিষ্ঠান করে রেখে গেছে। খেয়াল রাখবেন। আপনার রায়কোলার মানুষ, নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই, শুধু এতটুকুই বলবো, আল্লাহর ওলিদের সোহবতে থাকুন। তাকবীর।